আমি এখন রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়কাতায় সীমান্ত এলাকায়। আপনারা জানেন যে আজকে কিন্তু নতুন করে কোনো কাউকে পুশিনের চেষ্টা করেনি ভারতীয় বিএসএফ। তবে গতকাল রাতে পাটগ্রাম উপজেলার যে কালীরহাট রয়েছে সেই কালীরহাট এলাকায় প্রায় তিনজনকে পুশিনের চেষ্টা করে এবং তাৎক্ষণিক কিন্তু গ্রামবাসী এবং বিজিবি বাধার মুখে তারা কিন্তু ব্যর্থ হয়ে আবার ফিরে যায়। আজকে আমরা দেখেছি যে লালমনিরহাটের যে সীমান্ত 200 কিলোমিটার বর্ডার রয়েছে, এই বর্ডারে নতুন করে কাউকে পুষিনের চেষ্টা করে নাই এবং তারপরও গ্রামের সাধারণ মানুষ, আনসার বাহিনী এবং বিজিবি তৎপরতায় কিন্তু সবসময় নজরদারি রয়েছে। আমরা একজন গ্রামবাসীর সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। কি অবস্থা সীমান্তে একটু বলবেন? সীমান্তে তো ওই শুভেন্দ্র মোদী নাকি এই কিন্তু মানে কাছে ওই মাঝে মাঝে বর্ডারে কারেন্ট আছে, এই কারেন্ট গুলো অফ করে দেয়। আর দ্বিতীয় কথা, কারেন্ট কিছুক্ষণ অফ করে দিয়ে আবার চালু করে দেয়, এই পর্যন্ত। আর আমরা গ্রামবাসী সজাগ হয়ে আছি, কিন্তু ভারতের যে কোনো লোক পার করে দিলে কিন্তু আমরা বিএসএফ কে আমরা দিব সংবাদ, এই যে ভিজিপি কে। আমরা শুনছিলাম যে একজন বলছিলেন যে ভারতীয় যে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে কিন্তু তারা পুশিনের চেষ্টা করে এবং তাৎক্ষণিক তারা কিন্তু সতর্ক রয়েছে। অবৈধভাবে কেউ যদি অপরিচিত বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে তারা তাৎক্ষণিক ধরে কিন্তু বিজিবিকে সোপর্দ করবে, এমনটি কিন্তু আমাদেরকে বলছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখানে সহকর্মী রয়েছে ডালিম, সেখানকার সংবাদ জানতে। ধন্যবাদ রবিউল। মেহেরপুরে গতকাল ভোর 6টার সময়ের একটি খবর আমরা পেয়েছিলাম, 4 জনকে পুশিন করার চেষ্টা করা হচ্ছিল, তবে তাদেরকে সীমান্তের শূন্যরেখায় তারা আছে এমন তথ্য এখন প্রায় 30 ঘন্টা পার হতে চলেছে। এখনো পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি, তবে ধারণা করছে স্থানীয়রা এবং যারা ওই সময়কার প্রত্যক্ষদর্শী ছিল তারা মনে করছে যে আসলে তাদেরকে হয়তো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ভারতীয় অভ্যন্তরে ফেরতও নিতে পারে। আবার অন্যদিকে বাংলাদেশের একেবারে অনিয়ন্ত্রিত সীমারেখা, কৃষকের ফসলের মাঠ, তার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশও করতে পারে। আমরা ঠিক সেই রকম একটি 116 নম্বর পিলারের কাছাকাছি অবস্থান করছি, যেদিকে আসলে এই পুশিনের যে 4 জন ব্যক্তি ছিল, 3 জন মহিলা এবং 1 জন পুরুষ, যে তারা যেদিকে যাচ্ছিল আর কি, সেই ধরনের একটি অবস্থানে আমরা অবস্থান করছি। আসলে এখনো পর্যন্ত স্থানীয় জনতা, কৃষক বা বিজিবির চোখে কিন্তু পড়ে নাই যে তারা সীমান্ত রেখায়, শূন্য রেখায় অথবা সীমান্তের কোনো স্থানে রয়েছে। এই মেহেরপুরের গতকালকের ঘটনার পর থেকে কিন্তু আজকে আসলে তেমন পুশিনের চেষ্টা করা হয়নি, তবে সীমান্তের স্থানীয় অধিবাসীরা যাদের অনেক আত্মীয় স্বজন ওপারে রয়েছে তারা বলতে চাচ্ছে যে আসলে পুশিনের ঘটনা কিন্তু চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, এটা যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। এবং আরও একটি বিষয় সীমান্তের কৃষকরা বা অধিবাসীরা বলছে এমন যে এই পুশিনের যে ঘটনাটি আসলে গণমাধ্যম কর্মীদের হাতে আসছে বা বিজিবি দেখতে পাচ্ছে বা স্থানীয় জনতা দেখতে পাচ্ছে, এর বাইরেও কিন্তু চোখ ফাঁকি দিয়ে চোরা পথে কিন্তু আসলে পুশিনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তো সেক্ষেত্রে অন্যান্য জেলার মতো আসলে মেহেরপুরে আনসার সদস্যদেরকে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি সীমান্ত পাহারার ক্ষেত্রে, তবে সীমান্তের পাহারার ক্ষেত্রে কিন্তু জনসম্পৃক্ততা করা হচ্ছে। তবে সাধারণ কৃষকদের মধ্যে আমরা এক ধরনের বিরক্ত দেখতে পাচ্ছি যে আসলে তারা কেন সীমান্তে প্রতিনিয়ত পাহারা দিবে বা বিজিবি তাদেরকে বলছে পাহারার বিষয়। এই জন্য যদি সীমান্তের বিজিবির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্য আধা সামরিক বাহিনী বা বিভিন্ন ধরনের আনসার সদস্য সহ অন্যান্য আরও দেশীয় যে বাহিনীগুলো রয়েছে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে বিজিবির কাজটা অনেকটা সহজ হয় বলছে বিজিবি কর্তৃপক্ষ। মেহেরপুরের মোট 97 কিলোমিটার যে সীমান্ত, এই সীমান্তে 19টি বিওপি রয়েছে। এই কারণে আসলে এই অরক্ষিত অনিয়ন্ত্রিত সীমা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বিজিবির পাশাপাশি আনসার সদস্যদের এখানে অন্তর্ভুক্ত করতে হবে, এমনটি বলছেন সীমান্তের অধিবাসী ও কৃষকরা। এই ছিল মেহেরপুরের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে।